ঠাকুরের খুব একটি মজার ছলে বলা গুরুত্বপূর্ণ গল্প আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঠাকুর বলতেন ঠিক যেভাবে, যেমন আমরা কোথায় থাকি? উত্তর, ভাড়া বাড়িতে। কেন? তখন ঠাকুর বলতেন, তোমাদের এই লৌকিক জীবন, ঘরবাড়ি এসব তো ভাড়া বাড়ি, কোনোটাই নিজের বাড়ি নয়। বাড়িওয়ালা যে কোনো সময়ে এসে ভাড়াটেকে উঠে যাবার নোটিশ দিতে পারে, হয়তো অনুরোধে কিছু সময় দিল, তারপর উঠে যেতেই হবে। এ তো হলো তোমার লৌকিক ভাড়া বাড়ির কথা। কিন্তু আরেকটি বাড়িতে, তুমি যেখানে বাস করছো, যে বাড়ির মালিক হলো স্বয়ং যমরাজ, সেই ভয়ানক বাড়ির মালিক একদিন এসে বললে, এই যে মশাই, আপনার সঙ্গে চুক্তি ছিল 65 বা 70 বা 75 বা 80 বা বড়জোর 100 বছরের, যার যেরকম আর কি। বাড়ি ভাড়ার এই চুক্তির মেয়াদ অর্থাৎ পরমায়ু শেষ হয়ে গেছে, এবার বাড়ি ছেড়ে দিন। আপনি খুব কাকুতি মিনতি করলেন, তখন তিনি না হয় আরও কিছুদিন সময় দিলেনি। এই বাড়িওয়ালা কিন্তু আবার আসবেই, তখন এই বাড়ি ছেড়ে যেতেই হবে। কিন্তু তখন তোমরা থাকবে কোথায়? বুদ্ধিমান ভাড়াটে ভাড়া বাড়িতে থাকতে থাকতেই নিজের একটা বাড়ি তৈরি করতে থাকে। একসময় তৈরিও হয়ে যায় তার নিজের নতুন বাড়ি। বাড়িওয়ালা শেষ নোটিশ দিলে ঘর ছেড়ে দিয়ে হাসতে হাসতে চলে যায় নিজের বাড়ি। তোমাকেও তৈরি করতে হবে এরকমই একটা বাড়ি। ঠাকুর বলেছেন, সে বাড়ির নাম হলো আধ্যাত্মিক বাড়ি। সে বাড়ি তৈরি করতে হলে অন্য রকমের সামগ্রী লাগে। সত্য কথা বলা, সৎ পথে চলা, মানব জাতি এবং প্রকৃতির উন্নয়নে কাজ করা, সকলের সুখ দুঃখের ভাগিদার হওয়া এবং সৎ মানুষের সঙ্গ। এইসব করলেই ধীরে ধীরে তৈরি হয়ে যাবে তোমার সেই নিজের বাড়ি। ওই বাড়ি থেকে কেউ তোমাকে তাড়াতে আসবে না। বাড়ির মালিক এলে তার বাড়ি থেকে আপনাকে তুলে দিলেই হাসতে হাসতে চলে যাবে তোমার সেই নিজের আপন বাড়ি রামকৃষ্ণ লোকে। অতএব নিজের বাড়িটা তৈরি হচ্ছে তো, খেয়াল রাখতে হবে। এই ছিল ঠাকুরের একটি যেমন মজার তেমনই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, একটি উপদেশমূলক গল্প। আজকের মতো এইটুকুই। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়। পরের দিন সকালে আবার ঠাকুর ও মায়ের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।